রাত 12টা বাজে আসছে কিসের জন্য? সাথে আমার 3 মাসের সম্পর্ক। সময় আসতে পারি না, এই জন্য আস্তে আস্তে ভালো হয়েছে। রাত্রে কি শারীরিক সম্পর্ক হয়েছে? আসার 10-15 মিনিট পরে ওই বাইরের ছেলেটা আইসা দরজা লাগিয়ে দিছিল। এক প্রবাসীর স্ত্রীকে ঘিরে গভীর রাতে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের রৌমারী উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে ওই নারীর সঙ্গে মিঠু নামের এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এবং গভীর রাতেও ওই যুবকের যাতায়াত ছিল ওই বাড়িতে। মোহাম্মদ সুলাইমান, গ্রাম টালোরসা। আমি আজকে রাত 12টা, ওর সাথে আমার 3 মাসের সম্পর্ক। 3 মাস ওর সম্পর্ক খাতিরে আমি ওখানে আসছিলাম। আপনার নাম কি? বাবার নাম? আপনার স্বামীর নাম কি? আপনার স্বামী কি প্রবাসে থাকে? আপনার স্বামী কি প্রবাসে থাকে? এই ছেলের সাথে আপনার কি সম্পর্ক বলেন তো? রাত 12টা বাজে আসছে কিসের জন্য? আমার ছেলের জিনিস দেওয়ার জন্য আসছিল। জব করে সন্ধ্যার সময় আসতে পারে না, এই জন্য আস্তে আস্তে ভালো হয়েছে। ঘটনার রাতে রাত 12টার দিকে মিঠু ওই নারীর ঘরে প্রবেশ করেন বলে স্থানীয়দের অভিযোগ। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে এলাকার এক যুবক বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেন। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে এসে ঘরের ভেতর থেকে দুজনকে আটক করেন। শারীরিক কোনো সম্পর্ক নেই, এবারই করতাম। রাত্রে কি শারীরিক সম্পর্ক হয়েছে? না, আমি হওয়ার আগে বাইরে থেকে শব্দ পাইছি যে দরজা আটকাই দিত। এবার প্রথম মনে করেন যে আমি করতেছিলাম, দরজা ছিটকিং লাগাইছে, আমি শব্দ পাইছিলাম, তখন থেকে বেরোনোর চেষ্টা করছি, বেরোতে পারিনি। পরে যে ছেলেটা আটকাই দিছে আমাদের, ও আমাদের নানা ধরনের ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করে আমার কাছে টাকা ছিল মানি ব্যাগে, ওই টাকাও নিছে, মানি ব্যাগ শুনে নিছে, এনআইডি কার্ড ছিল। মুহূর্তেই ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং বাড়ির সামনে মানুষের ভিড় জমে যায়। ওই নারী দাবি করেন, যুবকটি তার সন্তানের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলেন। সন্ধ্যায় আসতে না পারায় রাতেই তিনি বাড়িতে আসেন। আর 10-15 মিনিট পরে ওই বাইরের ছেলেটা আইসা দরজা লাগিয়ে দিছিল। তারপরে নানান ভাবে ব্ল্যাকমেল কইরা বাজে ভিডিও করছিল, কইরা সবাইকে বের করেছে। বাচ্চার জন্য যে খাবার নিয়ে আসলো, বাচ্চাটা কি ওই ছেলের যে এত মায়া লাগলো রাত 12টা বাজে খাবার নিয়ে আসলো? আর বাপ, চাচা, দাদা এগুলা আছে না? পরে আপনারা কেমনে টের পাইলো বাড়ির লোকজন? সত্যটা একটু বলেন। তার ভাষ্য, তাদের মধ্যে কোনো অনৈতিক শারীরিক সম্পর্ক হয়নি, বরং ঘরে প্রবেশের কিছুক্ষণ পরই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং পরে ভিডিও ধারণ করে তাদের বিভিন্নভাবে বিব্রত করা হয়। অন্যদিকে অভিযুক্ত যুবকও দাবি করেন, প্রায় 3 মাস ধরে তাদের মধ্যে শুধু কথাবার্তা ও যোগাযোগ ছিল। বাইরে থেকে ছিটকে লাগিয়ে দিচ্ছে, ছিটকে ঘরে থেকে খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারি। রুমের ভিতরে ঢুকছে কয়টা বাজে? একটা কথা, ওর সাথে আমার সাথে সম্পর্ক আমার ছেলের জন্য, ওর মায়ের লাগছে দেখে ও আসছে। ছেলেটা কার? ছেলেটা স্বামী। তার বক্তব্য, ঘটনার রাতে ঘরে প্রবেশের কিছুক্ষণ পর বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। এরপর তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং তার মানিব্যাগ, টাকা ও জাতীয় পরিচয়পত্র নিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। এখন কি চান বলেন? না, এখন কি চান আপনি? ওই ছেলেটার সাথে বিয়ে বসতে চান না কি চান বলেন তো? সত্য বলেন। এই ছেলের সাথে বিয়ে বসতে চান? এই ছেলের নাম কি? ও আমাদের নানা ধরনের ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করে আমার কাছে টাকা ছিল মানি ব্যাগে। এদিকে স্থানীয়দের প্রশ্নের মুখে ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি ওই নারী। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পরিস্থিতি যেদিকে যাবে সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি বলেন তো। হ্যাঁ, এখন কি চান বলেন? না, এখন কি চান আপনি? ওই ছেলেটার সাথে বিয়ে বসতে চান না কি চান বলেন তো? সত্য
বলেন, এই ছেলের সাথে বিয়ে বসতে চান? ছেলেটা বিয়ে করবো আমি। এই ছেলের নাম কি? মিঠু। মিঠুরে বিয়ে করবেন? তার এই বক্তব্যকে ঘিরেও উপস্থিত মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। তবে পুরো ঘটনার সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন শত শত মানুষের সামনে ওই নারী ঘটনাস্থল ছেড়ে চলে যাচ্ছিলেন। এ সময় তার সন্তান মায়ের হাত আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কেউ শিখাই দেন। উপস্থিত অনেকেই সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিবারের একটি সংকট যে শুধু স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে সন্তানদের জীবনে। ওর ঘটনাটি যেন আবারও সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। এ ধরনের ঘটনায় সব পক্ষের বক্তব্য গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।